তার মা প্রশ্ন তুলেছেন। এখন আমরা কনফিউশনের মধ্যে আছি অনেক বছর ধরে। সালমান শাহ ফ্যান হিসাবে আমি এই হত্যার বিচার চাই, মানে তদন্ত চাই। পুরস্কার পেলে তো ভালো লাগে আসলে, এবং এই পুরস্কারটা আগে যারা পেয়েছিলেন উনি বিখ্যাত পরিচালকরা পেয়েছিলেন, বিখ্যাত সাংবাদিকরা পেয়েছিলেন, এবং আমি হয়তো সবচেয়ে অল্প বয়সে এই পুরস্কারটা পেলাম। তো পুরস্কার আমাকে সবসময় আসলে অবশ্যই আনন্দ দেয় এবং আরও বেশি চিন্তিত করে তোলে যে আমাকে আরও বেটার কাজ করতে হবে, আরও ভালো কাজ করতে হবে, কারণ এই সম্মানটা আসলে ধরে রাখতে হবে। এবং আজকে যে গল্পগুলো শুনলাম ফজল হক স্যারের, তার যে স্বপ্নগুলো শুনলাম, তিনি কত আগে কত সুন্দর স্বপ্ন দেখেছিলেন, উনি যুগ থেকে এগিয়েছিলেন। আসলে আমরা যদি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে আরও ভালো এগিয়ে নিতে পারি এবং তখনই তার স্বপ্নটা আসলে ওরকমভাবে পূরণ হবে। এবং আমার মনে হয় যে এখনকার জেনারেশনের ওনাকে নিয়ে আরও জানাশোনা দরকার, আরও ওনাকে নিয়ে অনেক বেশি কাজ হওয়া দরকার, যেন মানুষজন জানতে পারে, ইয়াং জেনারেশন, যে ওই সময় বগুড়াতে একজন মানুষ, একজন তরুণ, যে কিনা চিন্তা করেছে চলচ্চিত্র পত্রিকা করবে, যখন যে দেশে চলচ্চিত্রই নাই আসলে। আজকে চলচ্চিত্র যতটুকু অবদান, আমি মনে হয় এটাখানে ওনার কৃতিত্ব অনেক বেশি। এবং আমার জন্মের আগেই উনি মারা গিয়েছেন, তো আমরা তো ওনাকে দেখতে পারলাম না, বাট আমরা ওনাকে নিয়ে আসলে কাজ দেখতে চাই। আর আমি ধন্যবাদ দিতে চাই চ্যানেলকে, ধন্যবাদ দিতে চাই ফজল হক স্মৃতি ফাউন্ডেশনকে, যে আমাকে পুরস্কৃত করার জন্য, এবং চেষ্টা করবো সামনে চলচ্চিত্র নিয়ে আরও ভালো কাজ করতে ইনশাআল্লাহ। আমার আম্মু প্রথম আমার সাথে কোনো পুরস্কার বিতরণীতে গেল, সাগর ভাই বারবার রিকোয়েস্ট বলছিল যে আমি যেন অবশ্যই আমার মাকে নিয়ে আসি। তো ভালো লাগলো মাকে নিয়ে আসতে। আমার যে জীবনের সব কিছুই আমার মা, তো আমার অবদানগুলো আমার মার সামনে হলে আমার জন্য ভালো। যার মৃত্যু নিয়ে আসলে কনফিউশন আছে, যার মৃত্যু নিয়ে তার মা প্রশ্ন তুলেছেন যে এটাকে আসলে খুন নাকি আত্মহত্যা। অবশ্যই একজন নাগরিক হিসাবে, একজন চলচ্চিত্রপ্রেমী হিসাবে, সালমান শাহ ফ্যান হিসাবে আমি এই হত্যার বিচার চাই, মানে তদন্ত চাই, যে আসলে কি হয়েছে জানতে চাই আসলে। এবং আমার কাছে মনে হয় আমি না, সারা বাংলাদেশের মানুষ জানতে চায় আসলে কি হয়েছে, কারণ এখন আমরা কনফিউশনের মধ্যে আছি অনেক বছর ধরে যে এটাকে আত্মহত্যা নাকি হত্যা। আসলে আমি চাই খুব তাড়াতাড়ি যেন এটা বের হয়ে যায়, আসলে কি হয়েছিল আমরা অফিসিয়ালি জানতে চাই। আন্দার শুটিং শেষ, আমাদের 2 দিন শুটিং আছে, আজকেও শুটিং ছিল, কিন্তু এই প্রোগ্রামের জন্য শুটিংটা বন্ধ করে আসতে হয়েছে। আর 2 দিন গেলে আন্দার ইনশাআল্লাহ শেষ হবে, এবং তারপরে আমরা আপনাদের সাথে দেখা করে কিছু একটা দেখাবো আপনাদেরকে, এবং ঘোষণা দেবো কবে আন্দার আসছে। এই বছর আসছে না এটা শিওর না। আমি তো সব জনরাই কাজ করি, আমি স্পোর্টস ফিল্ম বানিয়েছি চ্যানেলের সাথে দামাল, আমি রোমান্টিক সিনেমা বানিয়েছি, আমি ট্র্যাজেডি ছবি বানিয়েছি, আমি অ্যাকশন ফিল্ম বানিয়েছি, আমি রোমান্টিক মানে থ্রিলার বানিয়েছি, আমি পলিটিক্যাল ড্রামা বানিয়েছি। আমি সব ধরনের গল্প বলতে পছন্দ করি, এবং আমি চাই না আমি এমন একটা ডিরেক্টর হই যে এই সাবজেক্টে পারদর্শী, শুধু রোমান্টিক বানায়, শুধু অ্যাকশন বানায়। আমি সব ধরনের বানাতে চাই। সেই অর্থে হরর, এটা শুধু হরর বলা যাবে না, এটা সাইকোলজিক্যাল হরর থেকে শুরু করে অনেক কিছু আছে, অ্যাকশন। তো কি বানাচ্ছি সেটা দর্শক দেখবে, বা চুপি ভালো একটা ছবি বানানোর চেষ্টা করেছি, দর্শককে নতুন ভিজুয়াল ইনশাআল্লাহ আমরা দিব। তো আমার মনে হয় এই ধরনের গল্প নিয়ে বেশি কাজ হওয়া উচিত, তাহলে আসলে সমাজ সচেতন হবে, এই ধরনের জিনিসগুলো বন্ধ হবে বলে মনে হয়। দর্শক থেকে বলতে চাই, আমি তো আর একজন মানুষ, আমি একসাথে অনেক সিনেমা বানাতে পারি না, আমি চেষ্টা করে যাচ্ছি সিনেমা বানানোর জন্য। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে সামনের বছরই কোনো একটা ট্যুর চলে আসবে, আমরা কাজ করছি। সেটা তুফান 2 না সুরঙ্গ 2 না তাণ্ডব 2, সেটা আমরা খুব তাড়াতাড়ি বলে জানিয়ে দিব। অলরেডি আমরা কাজ করছি স্ক্রিপ্টিংয়ের। আপনারা জানেন 2 সবসময় অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ দর্শক এক্সপেকটেশন অনেক বেশি থাকে, এবং আমাদের প্রত্যেকটা 2ই দেশের বাইরে শুটিং। তো এখন ভিসা সব কিছু মিলে অনেক জটিলতা আছে। আমরা যেহেতু তুফান 2 চিন্তা করছি অনেকগুলো দেশে শুটিং করবো, তো আমরা ভিসা এবং স্ক্রিপ্ট সব কিছু মিলে একটা সময় নিচ্ছি আর কি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি